প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের প্রাত্যহিক জীবনের সেট এই অধ্যায়ের 27 পৃষ্ঠার যে 6 নম্বর অঙ্কটা রয়েছে এটা সলভ করব। তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই যথারীতি, সেখান থেকে দেখে নেবে। তো এখানে বলা হয়েছে ধরি ইউ সকল ত্রিভুজের সেট এবং এ হলো সকল সমকোণী ত্রিভুজের সেট, তাহলে এ প্রাইম অর্থাৎ এর পূরক সেট এ টু দি পাওয়ার সি যেটা বলা হয় বর্ণনা করো বা বের করো। তো এটা আমরা এখন কিভাবে করব। তো এখানে দেখো ত্রিভুজকে আসলে দুই ভাবে ভাগ করা হয়, একটা হচ্ছে বাহুর উপর ভিত্তি করে আর একটা হচ্ছে কোণের উপর ভিত্তি করে। তো বাহুর উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, একটা সমদ্বিবাহু ত্রিভুজ আর একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তো আমরা যেহেতু এখানে ইউ মানে সকল ত্রিভুজের সেট বলা হয়েছে, তাহলে আমরা এইভাবে দেখো ইউ সেটটা গঠন করব এইভাবে যে সকল সমবাহু, কেননা সমবাহু ত্রিভুজও তার একরকম না, বিভিন্ন তিনটা বাহুই সমান, ঠিক আছে, আমি যদি 3 সেন্টিমিটার করে আঁকি, কেউ যদি 4 সেন্টিমিটার করে তিনটা বাহু আঁকে, এই জন্য সকল কথাটা আমরা দেব। সকল সমবাহু ত্রিভুজ, এগুলো হচ্ছে এর উপাদান হবে। তারপর সকল সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের দুইটা বাহু সমান থাকে, সমদ্বিবাহু ত্রিভুজ। আরেকটা হচ্ছে সকল বিষমবাহু ত্রিভুজ, আমাদের জায়গা হচ্ছে না, এখানে লিখতে হবে, মানে যে ত্রিভুজের তিনটা বাহুর কোনোটাই সমান থাকে না, বিষমবাহু ত্রিভুজ। এটা হচ্ছে বাহুর উপর ভিত্তি করে তিনটা ভাগ। এরপরে কোণের উপর ভিত্তি করে ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে আমরা লিখব সকল সমকোণী সমকোণী ত্রিভুজ। তারপর সকল সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ। আরেকটা হচ্ছে স্থূলকোণী, তাহলে সকল স্থূলকোণী ত্রিভুজ। তো এইটা হচ্ছে আমাদের সার্বিক সেট পুরোটা। যেহেতু এখানে ইউ মানে বলা হয়েছে যে সকল ত্রিভুজের সেট, তাহলে এই 6 প্রকার মোটামুটি ত্রিভুজ আছে আমাদের। একটা হচ্ছে তিনটা আছে হচ্ছে বাহুর উপর ভিত্তি করে ভাগ, আর বাকি তিনটা হচ্ছে কোণের উপর ভিত্তি করে ভাগ। আর এখানে এ সেটের কথা যেটা বলা হলো যে এটা হচ্ছে সকল সমকোণী ত্রিভুজের সেট, তাহলে এ সেট হচ্ছে সকল সমকোণী ত্রিভুজের সেট। এই এখন এইখান থেকে দেখো এ প্রাইম অর্থাৎ এর পূরক সেট চাওয়া হয়েছে, তাহলে এ টু দি পাওয়ার সি যেটা আমরা অথবা ড্যাশ দিয়েও কখনো দেওয়া হয়, তো এটার মানে হচ্ছে ইউ বাদ এ, অর্থাৎ ইউ সেট থেকে এ সেটের উপাদানগুলো বাদ দিতে হয়, অর্থাৎ এটা সরিয়ে দিতে হয়। তো সেক্ষেত্রে এই ইউ সেটটা আমাদের এখানে আবারও লিখতে হবে যে সকল সমবাহু ত্রিভুজ, সকল সমদ্বিবাহু ত্রিভুজ, তারপর আছে সকল বিষমবাহু ত্রিভুজ, এরপর আছে সকল সমকোণী ত্রিভুজ, সকল সমকোণী ত্রিভুজ, সকল সূক্ষ্মকোণী ত্রিভুজ, আরেকটা আছে হলো সকল স্থূলকোণী ত্রিভুজ। এই হলো 6 প্রকার ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। তো এই পুরোটাই হচ্ছে আমাদের ইউ সেট। এখানে 6টা ত্রিভুজ আছে, 1 2 3 4 5 6। তো এইটা থেকে আমাদের বাদ দিতে হবে, কি বাদ দিতে হবে? এ সেট অর্থাৎ সকল সমকোণী ত্রিভুজ, সকল সমকোণী
সমকোণী ত্রিভুজ। তো এটা এখন এখানে আমাদের যে 6টা ত্রিভুজ ছিল এই সমকোণীটা বাদ দিয়ে বাকি যে 5টা থাকলো, হ্যাঁ, সেটি কিন্তু আমাদের এই এ প্রাইম অর্থাৎ এর পূরক সেট বের হয়ে গেল। তো আমরা সমকোণীটা বাদ দিয়ে বাকি সবগুলো লিখে দেব যে সকল সমবাহু ত্রিভুজ, তারপর সকল সমদ্বিবাহু ত্রিভুজ, সকল সমদ্বিবাহু ত্রিভুজ, তারপর সকল বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। এরপরে এই যে সমকোণীটা জাস্ট এখান থেকে বাদ দিতে হবে, তাহলে সকল সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, আরেকটা হবে সকল স্থূলকোণী ত্রিভুজ, সকল স্থূলকোণী ত্রিভুজ। এই 6টার মধ্যে এখানে দেখো 5টা থাকবে, 1টা 2টা 3টা, এই হলো 4টা, এই 5টা, যেটা আসলে নর্মালি আমরা কোনো সংখ্যা দিয়ে যে আসলে সেটগুলো করেছি, হ্যাঁ, সেখানে আমরা দেখেছি এই জিনিসগুলো। তো এটাই ছিল আজকের পাঠের আলোচ্য বিষয়, আজকের পর্যন্তই, ধন্যবাদ।